হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আমি কিছু বিশেষ কথা আপনাদের সঙ্গে বলতে চলেছি, কারণ আমার মমতাময়ী মা এই ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন, যার জন্য আমার ভিডিও দিতেও দেরি হলো। তাই আপনাদের কাছে প্রার্থনা, আপনারা সকলে মিলে আমার মায়ের নিয়ে অবশ্যই ভগবানের নিকট প্রার্থনা করবেন যেন তার সৎগতি হয়। তবে এবার ভিডিও শুরু করি। বন্ধুরা, অভিশাপই এবার বরদান হবে। ফেব্রুয়ারি 2024 মাসে আপনাদের জীবনে এক বরদানের রূপ হতে যাচ্ছে। বন্ধুরা, এই ভিডিওতে আমি মেষ রাশির রাশিফল নিয়ে এসেছি। প্রিয় মেষ রাশিওয়ালা বন্ধুরা, আপনাদের কুণ্ডলিতে কিছু এই প্রকার পরিবর্তন হতে চলেছে, যা আপনাদের জীবনে এক নতুন দিক দিতে পারে। কারণ আপনাদের রাশিতে বিরাজমান দেবগুরু বৃহস্পতি, যিনি নিজের চাল পরিবর্তন করছেন, আর মেষ রাশিতে গুরুর বিরাজমান হওয়ায় এবং চালে পরিবর্তন হওয়া আপনাদের নিয়ে লাভসিদ্ধ হতে পারে। যদি আপনারা আপনাদের কুণ্ডলী হিসাবে চলে থাকেন, তাহলে টাকা পয়সা ধন ঐশ্বর্য নিয়ে আপনাদের অত্যাধিক ধন প্রাপ্ত হবে। তার সাথে সাথে আপনাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে অনেক বড় বড় খুশির খবর প্রাপ্ত হতে চলেছে। কিন্তু এক ঠিক যোজনা বানিয়ে ঠিকভাবে প্ল্যানিং করেই আপনাদের চলা আবশ্যক হবে। কিন্তু এমন কিছু ভুল আপনারা করে ফেলেন, যা আপনাদের পরে মনে হয় কি আপনারা ভুল করেছেন। আবার কখনো কখনো তো আপনাদের ভ্রুক্ষেপেও জানতে পারেন না কি আপনারা ভুল করে ফেলেছেন। প্রিয় মেষ রাশি, আপনাদের বলে দিই, শনির 7.5 চলার সাথে সাথে শনিদেব কুম্ভ রাশিতে বিরাজমান করছেন। এই সময় শনির কি প্রভাব মেষ রাশির জাতকদের উপর পড়তে চলেছে, এর জানকারি আমি আজের এই কার্যক্রমে দিতে চলেছি। বন্ধুরা, এই প্রোগ্রামকে আগে বাড়ানোর প্রথমে আপনাদের আমার অনুরোধ কি, ভক্তি এবং শ্রদ্ধা সহকারে জয় বজরংবলী অবশ্যই লিখবেন, কারণ বজরংবলীর কৃপা আপনাদের উপর পড়তে চলেছে। আপনাদের রাশির স্বামী হচ্ছেন বজরংবলী, মানে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ এবং বজরংবলী একজনেই হয়। বন্ধুরা, তাই মঙ্গলের আপনাদের রাশিতে যোগদানে কি ফল দিতে চলেছেন তার জানকারি আমি আজ এই ভিডিওতে দিতে চলেছি। বন্ধুরা, আপনাদের ভাগ্য তো চমকতে চলেছে, কারণ আপনাদের রাশির স্বামী মঙ্গলদেব আপনাদের ভাগ্যভাবে গোচর করছেন। যদি আপনাদের রাশির স্বামী মঙ্গলদেব ভাগ্যভাবে বিরাজমান থাকেন, তাহলে সেটা আপনাদের নিয়ে এক সুখ ভরা সময় মনে হবে। হ্যাঁ বন্ধুরা, বলা যায় কি, পৃথিবীর সময় পরিবর্তন হয়, সময় তো সকলের আসে, কিন্তু আপনাদের জীবনের নিয়ে এ তো এক সুখ এবং খুশি ভরা তুফান আসতে চলেছে। এই ফেব্রুয়ারি মাসে আপনারা চান তো সব দিক থেকে আপনাদের খুশির খবর মিলতে থাকবে। এক সঠিক যোজনা বানিয়ে সঠিক প্ল্যান করে যদি আপনারা সঠিক সময় মতো সঠিক নির্ণয় নেন, তাহলে আপনাদের আগে বাড়ার জন্য পৃথিবীর কোনো শক্তি আপনাদের বাধা দিতে পারবে না। মেষ রাশি বন্ধুরা, আসুন এবার জেনে নিই কি কোন কোন লাভ আপনাদের প্রাপ্ত হতে চলেছে। সর্বপ্রথম কথা এই হলো কি, আপনাদের ভাগ্যের সাথ মিলবে। অতীতে যেখানে আপনাদের ভাগ্যের সাথ প্রাপ্ত হচ্ছিল না, বর্তমানে আপনাদের ভাগ্যের সাথে মিলবে। অতীতে কর্ম করছিলেন, চেষ্টাও করছিলেন, পরিশ্রমও করছিলেন, তবুও সংঘর্ষ আপনাদের বেড়ে চলেছিল, আর ভাগ্য সাথ না দেওয়ার জন্য বারবার আপনাদের অনেক কষ্ট উঠাতে পড়েছিল। কিন্তু বর্তমানে এরূপ হবে না। সম্ভাবনা এমন বনে গেছে যে আপনাদের কর্মের সাথে সাথে ভাগ্যের সহযোগও প্রাপ্ত হবে। কর্ম আপনারা করতে চলুন, আর ভাগ্যের সাথ আপনাদের দেবেন আপনাদের ভাগ্যের স্বামী মেষ রাশির স্বামী ভগবান মঙ্গলদেব। শ্রী রাম ভক্ত হনুমানের কৃপা যাদের উপর, তাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসতেই থাকে। বন্ধুরা, শত্রু আপনাদের কিছু করতে পারবে না, শত্রু আপনাদের কেশস্পর্শ করতে পারবে না, শত্রু আপনাদের কিছুই করতে পারবে না।
যাদের মাথার উপর হনুমানের হাত থাকে, তাই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জয় বজরংবলী লিখবেন, কারণ আপনাদের ভাগ্য যখন কখনো বদলাবে তা বজরংবলী আপনাদের ভাগ্য বানাবে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের উপায়ও বলে দেব কি আপনাদের কোন কোন উপায় করতে হবে যাতে আপনাদের প্রাপ্ত হওয়ার ফলকে এক শুভ ফল বানাতে পারবেন। মেষ রাশি বন্ধুরা, আপনাদের বলে দিই কি চতুর্থ দৃষ্টিতে মঙ্গলদেব আপনাদের 12 গৃহকে দেখছে রাহুর উপর, আর রাহুর উপর দৃষ্টি পড়বে মানে রাহুকে কমজোর বানানোর কাজ করবে, যাতে করে আপনাদের খরচাতে যে বড়ত্বরি হচ্ছিল তাতে কম হবে। অকারণ খরচ করতে আপনারা সাবধান থাকবেন। যেখানে আপনাদের সাহস, আপনাদের হিম্মত কম হচ্ছিল, সেখানে আপনাদের সাহস ও মনোবল বেড়ে যাবে। থেমে যাওয়া কাজকে এবার আপনারা পুরো করবেন। যা আপনারা এতদিন ধরে ভেবে এসেছেন কি এ কাজ আমরা পুরা করতে পারবো না, যে কাজ আপনারা অপূর্ণ ছেড়ে দিয়েছিলেন, সেই অপূর্ণ কাজকে পুরা করার সময় এসে গেছে। আর বন্ধুরা, এই সময় আপনারা আপনাদের স্বপ্ন পুরা করার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকবেন। আপনাদের সফলতাও প্রাপ্ত হবে। যদি আপনারা প্রপার্টি সম্বন্ধে কোনো লেনদেন করে থাকেন, তাতে আপনাদের লাভ হতে নজর আসছে। টাকা পয়সার লেনদেন যদি আপনারা করে থাকেন, তাহলে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকবেন, টাকা পয়সার লেনদেন করবেন না। তার সাথে আপনাদের বলে দিই কি আপনারা কোনো অপরিচিত মনুষ্যের উপর একদম ভরসা বা বিশ্বাস করবেন না। নিজের পার্সোনাল জিনিস আপনার গোপন রাখবেন। চাহে তারা আপনাদের যতই না ভালোবাসার লোক হোক, তাদেরও নিজের পার্সোনাল জিনিস একদম বলবেন না, তা না হলে আপনাদেরকে অনেক নুকসান উঠাতে পড়তে পারে। প্রিয় মেষরাশি বন্ধুরা, আপনাদের বলে দিই কি শিক্ষার ক্ষেত্রে আপনাদের অনেক সফলতা প্রাপ্ত হবে। আপনারা কোনো কম্পিটিশন পরীক্ষার যদি তৈয়ারি করে থাকেন আর তাতে বারবার অসফলতা হয়ে যান, কখনো পরীক্ষা পেছনে চলে যায়, আবার কখনো পরীক্ষা হয়ই না, আবার যদি পরীক্ষা হয়েও যায় তাতেও আপনারা সফলতা প্রাপ্ত করতে পারেন না, তখন সন্তানরা মা বাবার নিকট থেকে দূরে চলে যায় আর তাদের সম্বন্ধও অনেক দূর হয়ে যায়। কিন্তু সে দূরই সমাপ্ত হয়ে যাবে। সন্তানদের আপনারা বারবার বোঝাবার চেষ্টা করেছেন এবং ঠিক রাস্তায় আনার চেষ্টা করেছেন, কিন্তু সন্তানরা ভালো রাস্তায় আসতেই চায় না বা চেষ্টাই করে না। কিন্তু বর্তমানে এমন সময় হচ্ছে যে সন্তানদের দিক দিয়ে অনুকূল স্থিতি বনতে যাচ্ছে, সন্তানের দিক দিয়ে লাভ হতে পারে আর সন্তানদের ঠিক রাস্তায় আসার সম্ভাবনা বনতে চলেছে। যদি আপনারা সঙ্গীতের ক্ষেত্রে, কলার ক্ষেত্রে জুড়ে থাকেন, তাহলে আপনাদের ভালো থাকবে। কিছু করে ভালো করে দেখাবার সৌভাগ্য আপনাদের প্রাপ্ত হতে পারে। যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, যে কোনো স্থানে ইনস্টাগ্রামে, ফেসবুকে অথবা ইউটিউবে কাজ করে থাকেন, তাহলে আপনাদের অনেক বড় মৌকা প্রাপ্ত হতে পারে, প্রাপ্ত হবে বা বড় অবসর প্রাপ্ত হবে। আর এই অবসরের আপনাদের লাভ উঠাতে পারেন এক ঠিক যোজনা বানিয়ে, এক ঠিক দিকে পরিশ্রম করে। বন্ধুরা, আপনাদের বলে দিই কি কর্মক্ষেত্রে ভগবান সূর্যদেব বিরাজমান আপনাদের কর্মক্ষেত্রে। আর যখন মেষ রাশির কর্মক্ষেত্রে ভগবান সূর্যদেব বিরাজমান করেন, তখন চাকরির যোগ বনতে দেখা যায়। আপনাদের অনুকূল চাকরি আপনাদের মিলতে পারে, কিন্তু তার জন্য আপনারা একটু চেষ্টা অবশ্যই করবেন। কারণ বন্ধুরা, যখন নক্ষত্র আপনাদের অনুকূল হয়ে যায়, গ্রহ আপনাদের অনুকূল হয়ে যায়, তখন একটু চেষ্টা করলেই সফলতা প্রাপ্ত হয়ে যায়। দ্বিতীয় দিকে দেখতে গেলে দেখা যায় কি ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে। মঙ্গলদেব আপনাদের রাশির স্বামী হন। আর তৃতীয় পজিটিভ জিনিস যে হয়, যা আপনাদের সাথ সর্বদা থাকেন ভগবান মঙ্গলদেব। মঙ্গলদেব নিজের সপ্তম দৃষ্টিতে আপনাদের পরাক্রম ভাব দেখছেন, যাতে আপনারা আপনাদের স্বপ্ন পুরা করতে পারবেন। আরও এক জিনিস আছে যা বন্ধুরা আপনাদের বলে দিই কি আপনাদের জীবনকালে কোনো
নতুন বন্ধু আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, নতুন মিত্র আসবে, যার সঙ্গে আপনাদের অনেক গাঢ় সম্পর্ক হয়ে যাবে। আর এই বন্ধু ভবিষ্যতে আপনাদের আরও উন্নতির রাস্তার দিকে নিয়ে যাবে বা দেখিয়ে দিবে। কিন্তু বন্ধুরা, আপনাদের বলে দেখি, আপনারা সকলের কথা শুনবেন, কিন্তু করবেন এটাই যা আপনাদের মন বলবে। ভালোভাবে দেখে শুনে জেনে শুনেই সব কাজ আপনারা করবেন। কারো উস্কানিতে আপনারা আসবেন না। মেষ রাশি বন্ধুরা, ভালো সময় মিলছে, আপনারা এই সময়ের লাভ উঠাতে পারেন। বিদেশ যাত্রার ভালো যোগ দেখা যাচ্ছে। রাজনীতিক ক্ষেত্রে জুড়ে থাকা লোকের ভালো হবে। এক্সপোর্টে ইম্পোর্ট লাভের আশা দেখা যাচ্ছে। শত্রু আপনাদের পেছনে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই শত্রুর থেকে সাবধানে থাকবেন। যদি আপনার স্বাস্থ্যের নিয়ে চর্চা করি, তাহলে আপনাদের স্বাস্থ্য আগের থেকে ঠিক থাকবে। প্রিয় মেষ রাশিওয়ালা, আপনাদের সিভিল অধিকারীর একটু সহযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। রোজগারের নিয়ে ভালো অবসর মিলবে। বিবাহের যে দেরি হচ্ছিল, তা আপনাদের আত্মীয় আর আপনাদের ঘর পরিবারে আপনাদের বিবাহ নিয়ে চর্চা হতে পারে। লাভ লাইফে আপনাদের একটু মতভেদ থাকতে পারে, তাই তাদের সঙ্গে কোনো জবরদস্তি রিস্তা করবেন না। এক অপরের কমি দেখবেন না, এক অপরের কমিকে না দেখা করবেন। যদি আপনাদের বিবাহিত জীবনের কথা বলি, তাহলে আপনাদের পরিবারকে সময় দেওয়া উচিত ভাববেন। আগামী সময়ে আপনারা আপনাদের পরিবারের সহিত সময় পার করবেন, যাতে এক সকারাত্মক পরিণাম আসতে পারে। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওকে লাইক করবেন। আপনাদের এক লাইকেই আমার মনোবল বেড়ে যাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনজনের সহিত শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হয়। আর এরূপ ভিডিও আগে পাওয়ার জন্য ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই বলবেন, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় মঙ্গলদেব, জয় মাতা রানী, হর হর মহাদেব। ধন্যবাদ।